সো আজকে হচ্ছে আমরা এক্সারসাইজ 9B এর লাস্ট ম্যাথটা দেখব। সো এখানে আমাদের লাস্ট ম্যাথে কি বলছে দেখো, 4 এর বিতে আছে যে টু আ ম্যান ওয়াকিং এট আ রেট 3 কিলোমিটার্স পার আওয়ার দ্য রেইন অ্যাপিয়ার্স টু ফল ভার্টিক্যালি। If he increases his speed to 5 kilometers per hour, it appears to meet him at an angle 30 degrees. Find the actual direction and velocity of the rain. অনেকটা আগের ম্যাথটার মতোই, তারপরও আগের ওই ম্যাথটা অনেকের প্রবলেম হয়েছিল, তো আমি এটা আরেকবার করে দিচ্ছি। তো 9 এর বিতে আমরা 4 এর বি নাম্বার দেখব। আচ্ছা, সো বলছে যে একজন মানুষ যখন 3 কিলোমিটার্স পার আওয়ার ভেলোসিটিতে সামনে যাচ্ছিল, তখন তার কাছে মনে হয়েছে যে এই রেইনটা হচ্ছে ভার্টিক্যালি নিচে পড়তেছে। মানে এইটা তার কাছে মনে হয়েছে, দ্যাট ইজ এইটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি অফ দ্য রেইন, রিলেটিভ ভেলোসিটি অফ দ্য রেইন উইথ রেসপেক্ট টু ম্যান। আর সেটার ভ্যালুটা দেওয়া নেই। আর বলছে যে যখন সে 5 কিলোমিটার্স পার আওয়ার ভেলোসিটিতে গেছে, এটা যখন 5 কিলোমিটার্স পার আওয়ার, তখন তার কাছে মনে হয়েছে যে রেইনটা হচ্ছে 30 ডিগ্রিতে পড়তেছে। দ্যাট ইজ এইভাবে পড়তেছে আর কি। 30 ডিগ্রি মানে এইভাবে পড়বে। সো এটাকে আমি চাইলে এইখানে ড্র করতে পারি যে 30 ডিগ্রিতে পড়তেছে। এটা হচ্ছে তাহলে মডিফাইড রিলেটিভ ভেলোসিটি অফ দ্য রেইন। সো এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, তার কাছে যেহেতু 30 ডিগ্রি মনে হয়েছে, তো এই অ্যাঙ্গেলগুলো হচ্ছে বাই ডিফল্ট ভার্টিক্যালের সাথেই। সো এটা 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি। তো বলছে অ্যাকচুয়াল ভেলোসিটি অফ দ্য রেইন কত অ্যান্ড কোন দিকে। সো অ্যাকচুয়ালটা কোথায় সেটা যদি একটু বের করতে চাই, এটা হচ্ছে আমাদের VR, আর এটা হচ্ছে এটা হচ্ছে VM, এটা হচ্ছে VM ভেক্টর, আর এটা হচ্ছে VRM ভেক্টর। সো আমরা জানি আমাদের হচ্ছে যখন রিলেটিভ ভেলোসিটিটা বের করতে হয়, তখন হচ্ছে এই VMকে আমরা ফার্স্টে রিভার্স করে নিই, যে এটা হচ্ছে নেগেটিভ VM, অ্যান্ড এইটা আমরা অন্য একটা ভেক্টর, দ্যাট ইজ রেইনের যে অ্যাকচুয়াল ভেলোসিটি ভেক্টরটা, ওইটার সাথে এটা রেজাল্টেন্ট নেই। সো বোঝাই যায় এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই দিকে কোথাও, রাইট? কারণ তখন এইটা আর এটা মিলে একটা প্যারালেলোগ্রাম ক্রিয়েট করে। আর আরেকভাবে চিন্তা করতে পারো যে VRM ভেক্টর হচ্ছে ভি VR minus VM. So definitely VR is equal to VRM vector plus VM vector. That is তুমি এই VRM আর এই VM এর সিম্পলি রেজাল্টেন্ট নিলেও VR এর ডিরেকশনটা পেয়ে যাবা বা ম্যাগনিটিউডটা পেয়ে যাবা। ওকে, আচ্ছা, তো এখন এইটুক বুঝতে পারলাম। তো এইখান থেকে আর এই সেকেন্ড কেসের জন্য আমরা একইভাবে একটা ড্রয়িং করে ফেলি যে এখানে এটা হচ্ছে VRM প্রাইম, এটা হচ্ছে 5। আমাদের অ্যাকচুয়াল রেইনের ভেলোসিটি আর ডিরেকশনটা কিন্তু আনচেঞ্জড আছে, ওইটা কিন্তু চেঞ্জ হয়নি, অ্যান্ড ওইটা ইনফ্যাক্ট একদম আগের মতোই আছে। এই হচ্ছে সেটা VR, এটার কোনো চেঞ্জ নেই। ওকে, সো আমরা এই অ্যাঙ্গেলটা অ্যাজিউম করে ফেলি যে এটা হচ্ছে ফাই, এই অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই, সেম। আর দেখো এটাও কিন্তু অ্যাকচুয়ালি দুইভাবে চিন্তা করা যায়, যে এটা যদি আমার VM প্রাইম হয়, এইটা আর VRM প্রাইমের রেজাল্টেন্টটাই হচ্ছে VR। অর আরেকভাবে বলা যায় যে VM প্রাইমের যে রিভার্সটা মাইনাস VM প্রাইম, সেইটা আর VR এর রেজাল্টেন্ট হচ্ছে VRM। ওকে, তুমি যেভাবে এটাকে চিন্তা করো। আচ্ছা, তো প্রথম ফার্স্ট যে কেসটা আছে, সেই কেসটা থেকে আমরা দেখি যে এখানে যেহেতু একটা প্যারালেলোগ্রাম আছে, আমরা এখানে সাইন ল অ্যাপ্লাই করতে পারবো। সো এই VM এর ভ্যালুটা আমি জানি, সেটা হচ্ছে 3 ডিভাইডেড বাই এই দুইটার মধ্যে অ্যাঙ্গেল, এইটা আর এইটা, এটা হচ্ছে ফাই। সো 3/sin ফাই ইকুয়ালস হচ্ছে VRM যদি নেই, এই VRM সেটা নিলে হচ্ছে সাইন 90 প্লাস ফাই। বাট আমার VRM রিলেটেড কোনো ক্যালকুলেশন বা VRM অ্যাকচুয়ালি এই একবারই আছে, এরপর আর কোথাও লাগবে না, এরপর আবার VRM প্রাইম আসবে। সো ওই রেশিওটা না নিয়ে আমরা এইটার সাথে নেই যে VR এর যেহেতু ভ্যালু বের করা লাগবে, সো সেই VR ডিভাইডেড বাই বাকি দুইটার মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে, মানে এই VM আর VRM এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রিজ। সো এটা হচ্ছে সাইন 90। সো এখান থেকে আসে VR ইজ ইকুয়াল টু
3 divided by sin phi. আচ্ছা, তো এরপর এই সেকেন্ড কেসে দেখো, সেকেন্ড কেসে আমরা সাইন ল অ্যাপ্লাই করতে পারি। এখানে আমরা ভিএম প্রাইমের ভ্যালুটা জানি, সেটা হচ্ছে 5। সো 5 ডিভাইডেড বাই, বাকি দুইজনের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 30 প্লাস 5, সো 5 ডিভাইডেড বাই সাইন 30 প্লাস 5 ইকুয়ালস এই ভিআর যেটা ম্যাগনিটিউড বের করতে চাচ্ছি, সেই ভিআর ডিভাইডেড বাই এই দুইটার মধ্যে অ্যাঙ্গেল, which is 90 minus 30, which is 60 degrees, so sin 60 degrees. তো এখান থেকে আমরা পাচ্ছি ভিআর ইজ ইকুয়াল টু 3 sin phi, আর এখান থেকে পাচ্ছি ওই ভিআর এর ভ্যালুটা যদি এখানে বসাই, সো 3 ডিভাইডেড বাই sin phi, আর হচ্ছে একটা 1 ওভার sin 60, এটা ইকুয়ালস 5 ওভার sin 30 প্লাস 5। তো এখান থেকে বাকি ক্যালকুলেশনটুক তুমি না দেখায় এটা ডিরেক্টলি একটু ক্যালকুলেটর সলভ করে বলে দিতে পারো যে ফাই কত। বাট ট্রিগোনোমেট্রিক ফাংশনের ক্ষেত্রে ক্যালকুলেটর সলভ ইউজ করার ক্ষেত্রে খুবই কেয়ারফুল হইতে হবে, যে এখানে আমাদের কিন্তু অনেকগুলো অ্যান্সার আসতে পারে, বিকজ এগুলো হচ্ছে পিরিয়ডিক ফাংশনস। সো আমরা এটা যখন অ্যাপ্লাই করব, আর আরেকটা ভালো উপায় হচ্ছে যে আমরা সব কিছুকে লবে, সরি, নিউমারেটরে নিয়ে আসবো, কোনো ফ্র্যাকশন রাখবো না, ওইটা প্রসেসটাকে স্লো ডাউন করে। সো আমরা এখান থেকে এটাকে এভাবে বলতে পারি 5 sin x, মানে এই যে মাল্টিপ্লাই করতেছি 5 sin x sin 60, ওইটা আমরা নিজেরাই বসাই দিই √3/2, এইটা ইকুয়ালস হচ্ছে 3 sin 30 প্লাস 5, দ্যাট ইজ 30 প্লাস এক্স। অ্যান্ড আমরা কিন্তু সলভটা যখন করব, এক কাজ করব যে ধরো 30-র মতো একটা ইনিশিয়াল ভ্যালু দিব, তো আমার ক্যালকুলেটর বুঝবে যে এইটার কাছাকাছি কোনো একটা ভ্যালু আমি বের করতে চাচ্ছি। সো এটা হচ্ছে 40.89, ওকে, এটা হচ্ছে 40.89। আমরা এখানে যদিও ফাইটা একদম র বের করে ফেলছি, বাট তুমি যদি এরকম একটা অ্যান্সার আনতে চাও, তাহলে আমি বলবো যে তুমি এটাকে আগে সাইন a প্লাস বিতে ভাঙাও, দেন ওইখান থেকে একটু ক্যালকুলেশন করলে এটা আসবে। আর ফাই যদি এটা পেয়ে যাও, তাহলে তুমি ভিআর বের করতে পারবা, যে ভিআর ইকুয়ালস 3 ওভার সাইন ফাই। সো এটা আসে কত, 4 পয়েন্ট, আচ্ছা ভ্যালুটা এরকম আসলো কেন, দাঁড়াও আমি একটু দেখি। 3 বাই সাইন ফাই ইকুয়ালস ভিআর বাই সাইন 90, হচ্ছে 5 বাই সাইন 30 প্লাস 5 ভিআর বাই সাইন 60, so 5 sin x √3/2 ইকুয়ালস হচ্ছে 3 sin 30 প্লাস x। আচ্ছা, এটা একটু ম্যানুয়ালি করি, আমার মনে হয় ক্যালকুলেটর এটা অ্যান্সারটা ঠিক মতো আসতেছে না। সো 5 ডিভাইডেড বাই 5 sin phi sin 60 হচ্ছে √3/2, আর 3 sin 30 প্লাস 5 এটা হচ্ছে 3 ইন্টু হাফ cos phi, মানে এটাকে ভাঙছো আর কি, আর প্লাস 3 ইন্টু √3/2 cos phi, সরি sin phi। দেন বোথ সাইডে যদি তুমি sin phi বা cos phi দিয়ে ডিভাইড করো, cos phi দিয়ে বা sin phi দিয়ে ডিভাইড করো, তাহলে এইটা কাটা sin phi দিয়ে ডিভাইড করতেছি, এটা হচ্ছে তখন cot phi আর 1/tan phi, আর এই sin phi-টাও কাটা। তো এখান থেকে আমরা tan phi এর ভ্যালুটা বের করে ফেলি। tan phi ইকুয়ালস 5√3/2 মাইনাস 3√3/2 ডিভাইডেড বাই 3/2। তো এখান থেকে আসে 2 ডিভাইডেড বাই √3, ওকে। সো tan phi হচ্ছে 2 ওভার √3, সো phi ইকুয়ালস tan ইনভার্স 2 ওভার √3।
দেখি তো এটা ওই অ্যাঙ্গেলটা কিনা, tan ইনভার্স 2/√3। আচ্ছা, সো এই ক্যালকুলেটর কিন্তু এখানে সলভে একটু প্রবলেম করছে, বুঝতে পারছো? আচ্ছা, সো ফাই ইকুয়ালস হচ্ছে tan ইনভার্স 2/√3। ট্রিগোনোমেট্রিকগুলো অ্যাকচুয়ালি তাহলে বেটার অপশন হচ্ছে যে তুমি একটু ভেঙেই করবা। আচ্ছা, সো ফাই পাওয়া গেল। এরপর এখান থেকে তুমি ভিআর বের করতে পারবা। ভিআর হচ্ছে 3/sin phi, 3/sin tan inverse 2/√3, which is এটা তো অন্যরকম আসতেছে 3.96। এটাই আনসার তাইলে, ফাই যেহেতু এটাই আনসার হবে 3.6 সামথিং। বইতে 10 কেন দেওয়া? আচ্ছা, এনিওয়েজ, তো কারো কোশ্চেন আছে এখানে? ওকে, তাহলে আমরা পরের ম্যাথে যাই। আচ্ছা, এরপর হচ্ছে আমরা তাহলে নতুন টপিক স্টার্ট করব এখানে। আর এইখানে ম্যাক্সিমাম জিনিসপত্রই তুমি আগে পড়ছো, আমি একবার শর্টলি একটা রিভিউ দিয়ে দিব। আর এখানে ম্যাক্সিমাম ফর্মুলাও তোমার আগে থেকেই মুখস্থ, ক্লাস 9-10 থেকেই। তো ওইগুলো আমরা এখানে ইউজ করে এখানে ম্যাথগুলো করব। ওকে, কি কি আছে এখানে দেখে নিই। আচ্ছা, অনেক কিছুই আছে। সো আমি আগে পুরো জিনিসটার একটা রিভিউ দিয়ে দিই, কারণ এগুলো হচ্ছে যে বলছিলাম মোশন চ্যাপ্টারের থিওরিটা পড়ে নিবা, তারপর আমি একটু রিক্যাপ করে দিচ্ছি। সো একদম প্রথমে হচ্ছে ভেলোসিটির ডেফিনেশন থেকে স্টার্ট হয়, যে ভি ইকুয়ালস হচ্ছে ডিডিটি অফ এস, যে আমাদের ভেলোসিটি হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্টের ফার্স্ট ডেরিভেটিভ। আর এরকম যদি একটা এস ভার্সেস টি গ্রাফ থাকে আমাদের, তখন যে কোনো একটা পয়েন্টে আমি যদি একটা ট্যানজেন্ট ড্র করি, সেই ট্যানজেন্টার স্লোপটাই হচ্ছে ওই মোমেন্টে ইনস্ট্যান্টেনাস ভেলোসিটি বা তাৎক্ষণিক বেগ। ওকে, এটার যে স্লোপ সেটাই হচ্ছে এইখানে এই মোমেন্টে ইনস্ট্যান্টেনাস ভেলোসিটি ডিডিটি অফ এস। ক্লিয়ার? আর এরপর আসে হচ্ছে অ্যাক্সেলারেশন। a is equal to হচ্ছে ডিডিটি অফ v or ddt square of s, that is first derivative of velocity or the second derivative of displacement is called acceleration. আর সেটা হচ্ছে গ্রাফিক্যালি এরকম, যে আমার যদি একটা v ভার্সেস t গ্রাফ থাকে, এক্স্যাক্টলি সেম জিনিসটাই এই ডিসপ্লেসমেন্ট থেকে যেরকম আমি ভেলোসিটি বের করি, সিমিলারলি আমি v ভার্সেস t গ্রাফ থেকে যে কোনো একটা আরবিট্রারি v ভার্সেস t গ্রাফ থেকে যে কোনো একটা টাইমে আমি ইনস্ট্যান্টেনাস অ্যাক্সেলারেশনটা বের করতে পারবো। ওকে, সো এইটার যে স্লোপ, এই ট্যানজেন্টের যে স্লোপ, সেটাই হচ্ছে ডিডিটি অফ ভি, অর এটাই হচ্ছে অ্যাক্সেলারেশন এ। ওকে, আচ্ছা, এবার উল্টাটা কি, যে আমাদের একটা ভি ভার্সেস টি গ্রাফ থেকে আমরা যেমন ট্যানজেন্টের স্লোপ নিলে ইনস্ট্যান্টেনাস অ্যাক্সেলারেশন পাই, আমি যদি এটাকে এবার ইন্টিগ্রাল হিসেবে চিন্তা করি, যে আমি যদি একটা ইন্টারভালের মধ্যে ভি ভার্সেস টি ফাংশনটাকে ইন্টিগ্রেট করি, তখন আমি কি পাবো? সো ওই কেজে আমি এখানে আরেকটা আমি পরের পেজে আরেকটা গ্রাফ আঁকি। দেখো, যে আমাকে যদি একটা ভি ভার্সেস টি গ্রাফ দেওয়া হয়, সেইখান থেকে আমি যে কোনো একটা পয়েন্টে ট্যানজেন্ট ড্র করে সেটার স্লোপ নিলেই আমি ইনস্ট্যান্টেনাস অ্যাক্সেলারেশনটা পাবো। বাট যদি এরকম একটা ভি ভার্সেস টি গ্রাফ থাকে, আর এখান থেকে আমার যদি একটা সার্টেন ইন্টারভালের মধ্যে ডিসপ্লেসমেন্ট বের করতে বলা হয়, তখন আমি যেটা করব, যে এইখানে এই এরিয়াটা নিব। এই এরিয়াটা হচ্ছে t1 থেকে t2 টাইমের মধ্যে টোটাল ডিসপ্লেসমেন্ট। ওকে, আর এটা ম্যাথমেটিক্যালি আমরা লিখতে পারি যে উই নো ডিডিটি অফ এস ইকুয়ালস ভি, সো একটা টাইনি ডিএস ইজ ইকুয়াল টু হচ্ছে ভিডিটি। সেটা এখানে যদি ড্র করি, ধরো এই হচ্ছে একটা টাইনি স্ট্রিপ,
এ হচ্ছে একটা টাইনি স্ট্রিপ, আর সেটার হাইট হচ্ছে ভি অ্যাট এনি মোমেন্ট, সেটা হচ্ছে ভি, আর এই টাইনি উইথটা হচ্ছে ডিটি। সো এই ভিডিটিগুলা এইগুলাই হচ্ছে অ্যাকচুয়ালি ডিএস। সো আমি যদি সব ডিএসগুলোকে করি, সাম করি বা ইন্টিগ্রেশন করি, তখন আমি অ্যাকচুয়ালি টোটাল ডিসপ্লেসমেন্ট এস পাবো। এস ইকুয়ালস ইন্টিগ্রেশন অফ ভিডিটি ফ্রম T1 টু T2। আর হচ্ছে অ্যাক্সেলারেশন ভার্সেস টি গ্রাফ থেকেও আমি সিমিলারলি এই এরিয়া ইউজ করে বা ইন্টিগ্রাল ইউজ করে আমি ভেলোসিটি পাবো, কোনো একটা ইন্টারভালের মধ্যে ভেলোসিটির চেঞ্জটা বের করতে পারবো। সো এটা হচ্ছে ভি ভার্সেস টি গ্রাফ, সরি এ ভার্সেস টি গ্রাফ, অ্যান্ড এই এ ভার্সেস টি গ্রাফের গ্রাফটা ধরো এরকম। এই এ ভার্সেস টি গ্রাফে আমাকে যদি যে কোনো দুইটা ইন্টারভালের মধ্যে ভেলোসিটির চেঞ্জ বের করতে বলে, আমি যেটা করব ওইখানে ওই দুইটা ইন্টারভালের মধ্যে এরিয়া বের করব। এই জিনিসগুলো আমাদের এইখানে এই এক্সারসাইজে অনেক কাজে লাগবে, যে এই এরিয়া থেকে ভেলোসিটি বের করা বা এরিয়া থেকে ডিসপ্লেসমেন্ট বের করা, এটা খুব কমন এই এক্সারসাইজটাই। ওকে, এই জিনিসগুলো আমরা খুব ভালো মতো বুঝবো। এটা হচ্ছে T1, এটা হচ্ছে T2, এটা হচ্ছে একটা এ ভার্সেস টি ফাংশন, এ একটা ফাংশন অফ টি। আর এই ইন্টিগ্রালটা অ্যাকচুয়ালি এরকম যে ডিডিটি অফ ভি ইকুয়ালস হচ্ছে এ, সো ডিভি ইকুয়ালস হচ্ছে এডিটি। সো আমি যদি বোথ সাইডে ইন্টিগ্রেশন করি, তখন ভি নট থেকে এটা হচ্ছে ভি, আর ইউ থেকে এটা হচ্ছে ভি, ইনিশিয়াল হচ্ছে ইউ, ফাইনাল হচ্ছে ভি, আর ইনিশিয়াল টাইম হচ্ছে ধরো T1 আর ফাইনাল টাইম হচ্ছে T2। সো এখান থেকে আমি ভি মাইনাস ইউ বের করতে পারবো। ওকে, আর এই জিনিসগুলাই কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনের জন্য কীভাবে চেঞ্জ হয় সেটাও আমরা দেখছি, যে এটা হচ্ছে মানে জেনারেল কেস, মানে জেনারেলি এরকম। বাট ইন কেস অফ কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন, আচ্ছা ফার্স্টে হচ্ছে ইন কেস অফ ইউনিফর্ম ভেলোসিটি, যদি ভেলোসিটি ইউনিফর্ম থাকে তখন অ্যাক্সেলারেশন জিরো, আর তখন আমাদের ডিসপ্লেসমেন্টের ভ্যালু হচ্ছে এস ইকুয়ালস ভিটি। আর ইন কেস অফ কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন আর ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, ইন কেস অফ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন তখন হচ্ছে এর ভ্যালুটা কনস্ট্যান্ট। সো আমরা যদি এখানে ওই ফর্মুলাগুলো একটু দেখি, যে এ যদি কনস্ট্যান্ট হয় দেন ডিডিটি অফ ভি ইকুয়ালস এ, এখানে আমি ডিভি ইকুয়ালস এডিটি লিখতে পারবো। আর এটা যদি এ যদি কনস্ট্যান্ট হয়, বোথ সাইডে যখন ইন্টিগ্রেশন করব, এটা হচ্ছে ভি নট থেকে ভি আর ইউ থেকে ভি, যেভাবেই বলো, আর এটা টি ধরো জিরো থেকে টি, তো তখন আমি ভি ইকুয়ালস ভি মাইনাস ইউ ইকুয়ালস লিখতে পারবো। এ একটা কনস্ট্যান্ট, এ বাইরে চলে গেল, ইন্টিগ্রেশন অফ ডিটি ফ্রম জিরো টু টি হচ্ছে টি, সো ভি ইকুয়ালস ইউ প্লাস এটি। ওকে, এটা হচ্ছে একটা ফর্মুলা, আমরা এটা সবাই আগে থেকে জানি, ভি ইকুয়ালস ইউ প্লাস এটি ইন কেস অফ কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন। আর ভি ইকুয়ালস ইউ প্লাস এটি যদি হয়, তখন এর পাশাপাশি আমি আবার হচ্ছে ডিডিটি অফ এস ইকুয়ালস উই নো এটা হচ্ছে ভি, অ্যান্ড একটু আগে বের করলাম ভি ইকুয়ালস হচ্ছে ইউ প্লাস এটি, তো তখন ডিএস ইকুয়ালস লেখা যায় ইউ ডিটি প্লাস এটি ডিটি। আমি যদি এখানে বোথ সাইডে ইন্টিগ্রেশন করি, এটা হচ্ছে জিরো থেকে এস, এটা হচ্ছে জিরো থেকে টি, এটাও হচ্ছে জিরো থেকে টি, তো তখন এস ইকুয়ালস আমি পাবো ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ওকে, আর লাস্ট আরেকটা, উইচ ইজ we know ddt of s equals v and we also know ddt of v equals a, so আমি যদি এইটাকে এটা দিয়ে ডিভাইড করি, তাহলে আমি পাবো ddv of s equals v over a, so vdv is equal to ads। আমি যদি বোথ সাইডে ইন্টিগ্রেশন করি, তাহলে ফ্রম u to v এটা হচ্ছে 0 to s, তখন আমি পাবো v স্কোয়ার ওভার 2 মাইনাস ইউ স্কোয়ার ওভার 2 ইকুয়ালস as। সো এখান থেকে আসে v স্কোয়ার ইকুয়ালস ইউ স্কোয়ার প্লাস 2as। এই ফর্মুলাগুলো সবাই পারি আমরা। আচ্ছা, তো একটা এক্সট্রা ফর্মুলা আমাদের খুব বেশি ইউজ হয়, সেটা হচ্ছে যে টিথ সেকেন্ডে ডিসপ্লেসমেন্ট, হোয়াট ইজ দ্য ডিসপ্লেসমেন্ট ইন টিথ সেকেন্ড, টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, সেটার প্রুফটা হচ্ছে, সেটা হচ্ছে ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান।
ওকে, কারণ টি সেকেন্ডে ক্রসড ডিস্টেন্স মানে হচ্ছে তোমার টি সেকেন্ডে টোটাল কতটুক ডিস্টেন্স ক্রস করছো মাইনাস টি মাইনাস 1 সেকেন্ডে কতটুক ডিস্টেন্স ক্রস করছো। সো টি সেকেন্ডে টোটাল ক্রসড ডিস্টেন্স হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার মাইনাস এস টি মাইনাস 1 হচ্ছে ইউটি মাইনাস 1 মাইনাস হাফ এ টি মাইনাস 1 হোল স্কোয়ার। সো এটাকে সিম্পলিফাই করলে তুমি পাবা ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস 1। এটাও আমরা খুব ভালো মতো মনে রাখবো। বাট এই চ্যাপ্টারে আমাদের এই গ্রাফিক্যাল যে ইয়াগুলো এইটা খুব বেশি কাজে লাগবে, ঠিক আছে? এই চ্যাপ্টারে ম্যাক্সিমাম ম্যাথই অ্যাকচুয়ালি এরকম গ্রাফ ড্র করে করে ফেলা যায়। হ্যাঁ, দেখাচ্ছি। ওকে, এই চ্যাপ্টারে এই এক্সারসাইজে ম্যাক্সিমাম সব মোশন চ্যাপ্টার আছে। হ্যাঁ, ওইটাই আমি একটু রিভিউ করে দিলাম। হ্যাঁ হ্যাঁ, এখানে নতুন কিছুই নেই। আচ্ছা, সো এই জিনিসগুলো একটু রিভিউ করে দিলাম, এখন আমরা ম্যাথ করব, ঠিক আছে? আচ্ছা, তো এইখানে বইতেও এই জিনিসগুলো অনেক ডিটেলসে আবার বোঝানো আছে, একদম লিমিট থেকে ধরে ধরে করা আছে, তুমি চাইলে দেখতে পারো। আর যদি এটা না দেখো তুমি মোশনের ভিডিও দেখতে পারো। এখন আমরা তাহলে ম্যাথে চলে যাই। ম্যাথ করতে গেলেই অ্যাকচুয়ালি বুঝতে পারবো, কোনো নতুন আইডিয়া যদি আসে সেটা আমরা শিখে নিব তখন। আচ্ছা, সো একদম ইজি ম্যাথ দিয়ে স্টার্ট করি। এক্সাম্পল 1, এক্সাম্পল 1-এ বলছে যে এ বুলেট ফায়ার্ড ইনটু আ টার্গেট লুজেস হাফ ইটস ভেলোসিটি আফটার পেনিট্রেটিং 2 inches, হাউ ফার্দার উইল ইট পেনিট্রেট? ওকে, আচ্ছা, সো এটা যেহেতু ম্যাথের কোশ্চেন, তুমি এখানে ওয়ার্ক এনার্জি পাওয়ারের আইডিয়াটা ইউজ না করাই বেটার। আমি বলবো যে এটা মোশন দিয়েই করবা। তো এখানে হচ্ছে বলছে একটা বুলেট হচ্ছে একটা টার্গেট পেনিট্রেট করছে 2 inches, দেন তার ভেলোসিটি হাফ হয়েছে। সো এটা হিট করার সময়, ধরো একটা বুলেট, এটা হিট করার সময় তার ভেলোসিটি ছিল ইউ, আর 2 inches ভিতরে যাওয়ার পর 2 inches ভিতরে যাওয়ার পর এটার ভেলোসিটি হয়েছে হাফ, দ্যাট ইজ তখন ওর ভেলোসিটি হয়ে গেছে ইউ ওভার 2। ওকে, তখন ভেলোসিটি হচ্ছে ইউ ওভার 2। তো এখন এখানে আমাদেরকে জিজ্ঞেস করছে ফার্দার কতটুক পেনিট্রেট করবে, দ্যাট ইজ কতটুক ফার্দার, কতটুক গিয়ে, ধরো এক্স অ্যামাউন্ট গিয়ে ও থেমে যাবে। সো এটা আমরা এভাবে করতে পারি ডিরেক্ট, যে প্রথমে হচ্ছে প্রথম কেসটার জন্য এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে একটা কনস্ট্যান্ট রিটার্ডেশন কাজ করবে। ওকে, কনস্ট্যান্ট একটা রেজিস্টিভ ফোর্সের জন্য কনস্ট্যান্ট একটা রিটার্ডেশন বা ডিসেলারেশন কাজ করবে। সো সেটা যদি এ হয় তখন আমি বলতে পারি ইউ ওভার 2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টোয়াইস এ ইন্টু 2। ইউনিট নিয়ে অত চিন্তা করার দরকার নেই। আর আরেকটা কথা হচ্ছে যে এইখানে তোমার আচ্ছা কি জানি বলতে চাইছিলাম, হ্যাঁ, তুমি বইতে দেখবা অ্যাক্সেলারেশনটা ওরা অনেক সময় এফ দিয়ে লেখছে, মানে ম্যাক্সিমাম জায়গায় দেখবা ম্যাথ বইতে ওরা অ্যাক্সেলারেশনটা এফ দিয়ে লেখছে, বাট ওইটা কোনো সমস্যা না, তুমি এ দিয়েই করে দিবা। আচ্ছা, সো এইটা হচ্ছে আমাদের ইকুয়েশন 1। আচ্ছা, এটাকে একটু মডিফাই করা যাক, যে মাইনাস 3 ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল টু মাইনাস 4a। সো দিস ইজ ইকুয়েশন 1। আর সেকেন্ড কেসটা তুমি এইখান থেকে এইখানে চিন্তা করতে পারো, আর একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত চিন্তা করতে পারো, যে একদম শুরুতে ওর ভেলোসিটি ছিল ইউ আর লাস্টলি ওর ভেলোসিটি হয়েছে 0। আচ্ছা, আমরা এক কাজ করি, এইটুকের মধ্যেই দেখি প্রথম। সো এই সেগমেন্টটার জন্য ওর ইনিশিয়াল ভেলোসিটি ইউ ওভার 2 আর ওর ফাইনাল ভেলোসিটি 0। সো 0 স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ ওভার 2 হোল স্কোয়ার মাইনাস টোয়াইস এ এক্স। ওকে, মাইনাস টোয়াইস এ এক্স। তো এইটা হচ্ছে এইখান থেকে তাহলে আমি ইউ স্কোয়ার ওভার 4-এর ভ্যালু পাবো, উইচ ইজ টোয়াইস এ এক্স। সো এবার ইকুয়েশন 1-কে 2 দিয়ে ডিভাইড করলেই তুমি অ্যান্সার পেয়ে যাবা। সো এখান থেকে আমরা এক্স ইকুয়ালস পাবো হচ্ছে 2 ওভার 3। কারো কোনো কোশ্চেন আছে এখানে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা পরের ম্যাথে যাই।
তো এবার হচ্ছে এক্সাম্পল 2। আচ্ছা, এক্সাম্পল 2 তে বসে a tiger seeing a deer 20 meters away began to run after it with uniform acceleration 3 meters per second square. If the deer runs in a straight path with uniform velocity 13 meters per second, find when and where the tiger will catch the deer. আচ্ছা, সো এই হচ্ছে টাইগার আর এই হচ্ছে ডিয়ার, তাদের মধ্যে ডিস্টেন্স, ইনিশিয়াল ডিস্টেন্সটা হচ্ছে 20 মিটার্স। তো ডিয়ারটা হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি 13 মিটার্স পার সেকেন্ডে স্টার্ট করছে, আর টাইগারটা হচ্ছে ইনিশিয়ালি 0 মিটার পার সেকেন্ড থেকে স্টার্ট করছে, বাট উইথ অ্যান অ্যাক্সেলারেশন, সেটা হচ্ছে 3 মিটার্স পার সেকেন্ড স্কোয়ার ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। তো জিজ্ঞেস করছে কোথায় তারা মিট করবে। তো আমি অ্যাজিউম করলাম তারা হচ্ছে টাইগারটা যেখানে ছিল সেইখান থেকে টি সেকেন্ড পর, মানে টাইগারের স্টার্ট করার টি সেকেন্ড পর এস ডিস্টেন্সে গিয়ে মিট করছে, টোটাল এস মিটার ক্রস করে মিট করছে। সো টাইগারের জন্য টোটাল ক্রস ডিস্টেন্স হচ্ছে এস, এস ইকুয়ালস হচ্ছে 0 ইন্টু টি প্লাস হাফ 3t স্কোয়ার। আর ডিয়ারের জন্য ক্রস ডিস্টেন্সটা হচ্ছে এস মাইনাস 20 উইচ ইজ 13t, কারণ ও হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটিতে। সো এই দুইটা যদি তুমি সলভ করো তাহলে এরকম আসবে যে এখান থেকে পাবা 1.5t স্কোয়ার মাইনাস 13t মাইনাস 20 ইকুয়াল 0। সো তুমি যদি ক্যালকুলেটর এটা সলভ দাও, তাহলে আমি পাবো 10 আর মাইনাসটা অবভিয়াসলি নিব না, সো t ইজ ইকুয়াল টু 10 সেকেন্ড। সো আফটার 10 সেকেন্ড দ্য টাইগার উইল বি এবল টু ক্যাচ দ্য ডিয়ার। আর টি যদি পেয়ে যাও তাহলে তুমি এস পেয়ে যাবা, এস ইকুয়ালস 1.5 টাইমস 10 স্কোয়ার উইচ ইজ 150 মিটার। দ্যাট ইজ টাইগারটা যেখান থেকে স্টার্ট করছে, এটা তোমার অ্যান্সারে ক্লিয়ারলি বলতে হবে। তুমি এইখানে লিখেই অ্যান্সার বলে দিলে এটা কিন্তু স্যার অনেক সময় কেটেও দিতে পারে। সো তুমি ক্লিয়ারলি বলবা যে টাইগারটা যেখান থেকে স্টার্ট করছে সেইখান থেকে 150 মিটার সামনে গিয়ে টাইগারটা ডিয়ারকে ক্যাচ করবে, অ্যান্ড আফটার 10 সেকেন্ডস। আচ্ছা, তো এরপর আমরা যে ম্যাথটা দেখব সেটা হচ্ছে দিস ওয়ান, এক্সাম্পল 3। এক্সাম্পল 3, সেখানে টাফ ম্যাথগুলো কই? আচ্ছা, সামনে টাফ না, মানে একটু টেকনিক্যালি সলভ করা লাগে আর কি। আচ্ছা, এক্সাম্পল 3। আচ্ছা দেখো, এক্সাম্পল 3 তে কি বলছে, এ পার্টিকেল মুভিং ইন আ স্ট্রেট লাইন উইথ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন ডিসক্রাইবস 10 মিটার্স ইন আ সার্টেন সেকেন্ড and 60 meters in the next 4 seconds. Find the acceleration. ওকে, আচ্ছা, ইন আ সার্টেন সেকেন্ড মানে যে কোনো একটা সেকেন্ডে এটা হচ্ছে 10 মিটার গেছে, অ্যান্ড তার পরের 4 সেকেন্ডে সে হচ্ছে 60 মিটার্স গেছে। ফাইন্ড দ্য অ্যাক্সেলারেশন। তো আমি অ্যাজিউম করলাম ওই পার্টিকেলটার অ্যাক্সেলারেশন হচ্ছে এ, আর পার্টিকেলটা এই যে ইন আ সার্টেন সেকেন্ড যে 10 মিটার গেছে, আমি অ্যাজিউম করলাম সেটা হচ্ছে টিথ সেকেন্ড। সো টিথ সেকেন্ডে ক্রসড ডিস্টেন্স হচ্ছে 10 মিটার। সো অ্যাকর্ডিং টু কোশ্চেন এটাকে আমি লিখতে পারি ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1 ইকুয়ালস 10। সো এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। আর পরে বলছে যে তার পরের 4 সেকেন্ডে সে হচ্ছে 60 মিটার্স গেছে। ওকে, দ্যাট ইজ পরের যে 4 সেকেন্ড আমাদের অলরেডি টি সেকেন্ড ক্রসড হয়ে গেছে, মানে টি সেকেন্ড শেষ। সো টি প্লাস 4 সেকেন্ড মানে টি সেকেন্ড থেকে টি প্লাস 4 সেকেন্ডে সে ক্রস করছে হচ্ছে 60 মিটার্স। আচ্ছা, তো এখন এটাকে অনেকভাবেই ইকুয়েশনে আনা যায়। তো আমি যেটা করব সেটা হচ্ছে টি সেকেন্ড পর ওর ভেলোসিটি কত, আর সেই ভেলোসিটি ইউজ করে ওর এই
পরের 4 সেকেন্ডে ও কতটুক ক্রস করছে সেটা বের করব। সো আফটার টি সেকেন্ড তার ভেলোসিটি হবে ইউ প্লাস এটি, ডেফিনেটলি এটা। সো এত ইন্টু 4 প্লাস হাফ এ টি স্কোয়ার, মানে এটা হচ্ছে আফটার টি সেকেন্ড তার ভেলোসিটি। সো ওই ভেলোসিটি ইউজ করে 4 সেকেন্ড প্লাস হাফ এ টি স্কোয়ার, এটা ইকুয়ালস হচ্ছে অ্যাকর্ডিং টু কোশ্চেন 60 মিটার্স। সো এখন আমাদের এইখান থেকে ইকুয়েশন দুইটা সলভ করে এর ভ্যালু আর টি এর ভ্যালু বের করতে হবে। আচ্ছা, এখানে আমার যেটা মনে হয় ওরা হয়তো ইনিশিয়াল ভেলোসিটিটা 0 ধরে নিছে। আমি একটু দেখি ওরা কি করছে। ও না, ওরা ইনিশিয়াল ভেলোসিটি 0 ধরে নেই। আচ্ছা, এটা 0 ছাড়াও করা যাবে, দেখি। না, আমার কাছে অ্যাকচুয়ালি মনে হচ্ছিল 3টা আননোন ইউ এ টি, সো 3টা ইকুয়েশন থাকার কথা, বাট ওইটা তো দেওয়া নাই। এনিওয়েজ, সো এখানে কিভাবে সলভ করা যায়? ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস 1 10, দাঁড়াও আমি এখান থেকে দাঁড়াও একটু দেখি। এখানে হচ্ছে ইউ প্লাস টি আসতেছে, একটা এটি আসতেছে। সো হ্যাঁ, ওইটার সাথে যদি 4 দিয়ে মাল্টিপ্লাই করে সাবট্রাক্ট করো তাহলে হচ্ছে হ্যাঁ, তাহলে চলে যায়। গুড। সো এখানে আমরা ইকুয়েশন 1কে 4 দিয়ে মাল্টিপ্লাই করে দেন হচ্ছে 2কে সাবট্রাক্ট করে দিই। তাহলে দেখো কত আসে। ইকুয়েশন 1কে যদি 4 দিয়ে মাল্টিপ্লাই করো, এটা হচ্ছে 4u প্লাস হচ্ছে 480 প্লাস মাইনাস 2a ইকুয়ালস 10, আর নিচেরটায় হচ্ছে 4u প্লাস 480 প্লাস 8a ইজ ইকুয়াল টু 60। আচ্ছা, উপরে এটা 40 হবে যেহেতু 4 দিয়ে মাল্টিপ্লাই করছো, তো এটা আমরা সাবট্রাক্ট করতেছি। সো সাবট্রাক্ট করলে দেখো এখান থেকে লাকিলি মাইনাস 10a ইজ ইকুয়াল টু আসতেছে হচ্ছে মাইনাস 20, সো a ইকুয়ালস 2। মানে এটা একটু না করলে বোঝা যায় না যে আসলে 3টা আননোন, তো সো আমার তো 3টা ইকুয়েশন থাকার কথা, বাট এখানে আমাদের ইকুয়েশন 1 আর 2 এর স্ট্রাকচারটা আবার সেম। সো দেখা গেছে 2টা ভ্যারিয়েবলকে এমনিতেই এলিমিনেট করা যায়। আচ্ছা, সো a ইকুয়ালস হচ্ছে 2 মিটার্স পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, আমরা এরপর তাহলে এক্সাম্পল 4-এ যাই। এবার হচ্ছে এই গ্রাফ রিলেটেড প্রবলেমগুলো আসবে। এই ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট, অ্যান্ড অ্যাডমিশন টেস্টও এগুলোই বেশি আসে, এইচএসসিতেও এগুলোই বেশি আসে। আচ্ছা দেখো, সো এই ম্যাথটায় বলছে এ ট্রেন স্টপড অ্যাট 2 স্টেশনস s কিলোমিটার্স অ্যাপার্ট, টেক্স t minutes on the journey from one station to another. The train describes the first part OA of the journey with uniform acceleration x and second part AC with uniform retardation y. সো এই ম্যাথগুলা তুমি মোশনের ফর্মুলা দিয়ে করতে পারবা, দ্যাটস ফাইন, বাট অনেক টাফ হবে, বা তুমি অ্যাকচুয়ালি ট্র্যাক রাখতে পারবা না কোন জায়গায় আসো বা কি কি করতেছো বা কোনটা কোনটা এলিমিনেট করতে হয়। সো যখনই এরকম একটু কমপ্লেক্স সিচুয়েশন দেখবা, ট্রাই করবা এটাকে গ্রাফ দিয়ে করে ফেলার, কারণ গ্রাফে এই ম্যাথগুলো খুব ইজিলি করা যায়। তুমি এটা হ্যাঁ মোশনের ফর্মুলা দিয়েও করতে পারো ভেঙে ভেঙে, বাট অনেক বড় হবে আর কি। তো এখানে আমাদেরকে বলছে একটা ট্রেন 2টা স্টেশনে গেছে, একটা স্টেশন ধরো এ আর একটা হচ্ছে বি। সো এই 2টা স্টেশন হচ্ছে এস কিলোমিটার দূরে। তো এখান থেকে যেতে ওর লাগছে হচ্ছে টি মিনিটস। আর দ্য ট্রেন ডেসক্রাইবস দ্য ফার্স্ট পার্ট ও এ অফ দ্য জার্নি উইথ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন এক্স, মানে ধরো ওর জার্নিটা হচ্ছে এরকম 2টা সেগমেন্টে ডিভাইডেড, ঠিক হাফ হাফ না। এটা হচ্ছে ধরো এটা একটা পোর্শন ও এ, আর এটা হচ্ছে ধরো আরেকটা পোর্শন।
আচ্ছা, এখানে যেহেতু আমরা এ বি নাম দিয়ে ফেলছি, তো ধরো এই পোর্শনটা বলছে ও হচ্ছে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন এক্সে ক্রস করছে, আর পরের পোর্শনটা হচ্ছে, পরের যে পোর্শনটা সেটা ও হচ্ছে ইউনিফর্ম রিটার্ডেশনে ক্রস করছে। তো এখন এখানে 1 নাম্বার কোশ্চেনে বলছে, এটা একটা মানে ফুল সিকিউ আর কি। তো এখানে বলছে ইফ দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি অফ দ্য ট্রেন ইজ ভি, ডিসপ্লেইং দ্য মোশন অফ দ্য ট্রেন ইন দ্য ভেলোসিটি টাইম গ্রাফ, ফাইন্ড ইটস অ্যাক্সেলারেশন ইন পার্ট ওয়ে। সো এই টাইপের সব ম্যাথে অ্যাকচুয়ালি তোমার একটা গ্রাফই আঁকতে হয়, সেটা হচ্ছে ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ অলওয়েজ। কারণ ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ থেকে তুমি অ্যাক্সেলারেশনও বের করতে পারবা স্লোপ এঁকে, আবার হচ্ছে তুমি এরিয়া থেকে খুব সহজেই ইয়া করতে পারবা, ডিসপ্লেসমেন্টটাও বের করতে পারবা। সো ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ হচ্ছে বেস্ট চয়েস। আচ্ছা, তো এখন এই যে সিচুয়েশনটা বলছে, এটা আমরা একটা ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফে ড্র করি। সো এটা হচ্ছে ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ। তো আমাদেরকে বলছে প্রথম পোর্শনটা হচ্ছে ও ইউনিফর্ম অ্যাক্সেলারেশনে গেছে। আচ্ছা, একটা ইউনিফর্ম অ্যাক্সেলারেশনে চলা পার্টিকেলের ভি ভার্সেস টি গ্রাফটা কেমন হয় বলো তো? ইউনিফর্ম অ্যাক্সেলারেশনে ভি ভার্সেস টি কার্ভটা কেমন হয়? একটা স্ট্রেট লাইন হবে। একটা স্ট্রেট লাইন। সো এটা অ্যাকচুয়ালি এরকম ভাবে ইনক্রিজ হবে। ওকে, আমরা এরকম একটা শেপ পাবো। এটা হচ্ছে তাহলে সেই প্রথম পোর্শনটা। এইটাই তোমার কোশ্চেনে এভাবে বলছে যে এটা হচ্ছে ও এ, এই হচ্ছে ও, এই হচ্ছে এ, এই ও এ পোর্শনটা ও হচ্ছে ইউনিফর্ম অ্যাক্সেলারেশনে গেছে। দ্যাট ইজ ওর অ্যাক্সেলারেশন ফিক্সড ছিল, দ্যাটস ওয়াই ভেলোসিটিটা লিনিয়ারলি বাড়ছে। আচ্ছা, এর পরের পোর্শনটাই বলছে ও হচ্ছে ইউনিফর্ম একটা রিটার্ডেশনে পরের স্টেশনে গিয়ে থামছে। সো ওইটা দেখতে এরকম হওয়ার কথা, রাইট? আচ্ছা, সো এই হচ্ছে এসি পোর্শন, এই হচ্ছে ওএ, এই হচ্ছে এসি। প্রথম পোর্শনে আমার অ্যাক্সেলারেশন হচ্ছে এক্স, পরের পোর্শনে আমার রিটার্ডেশন হচ্ছে ওয়াই। আর আমাদেরকে কি বলছে যে ইফ দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি অফ দ্য ট্রেন ইজ ভি, সো এই যে ম্যাক্সিমাম ভেলোসিটিটা, এটাই তো ম্যাক্সিমাম ভেলোসিটি, এটার ভ্যালু বলছে ভি। তো বলছে displaying the motion of the train in the velocity versus time graph, find its acceleration in part OA, এই পার্টটাই অ্যাক্সেলারেশন বের করো। এটা অ্যাকচুয়ালি এক্স, এটা তো বলাই আছে। তারপরও অ্যাকচুয়ালি ওরা চাচ্ছে এই এক্স ইকুয়ালস কত, সেটা তুমি একটু লিখে দেখাবা গ্রাফ থেকে। আচ্ছা, আমরা আবার কন্টিনিউ করি, দেখো। ওকে, সো এবার আমরা গ্রাফটা ড্র করলাম। প্রথম কোশ্চেনটা অ্যাকচুয়ালি তেমন কিছুই না। এখানে আমাদেরকে বলছে যে এই মোশনটা গ্রাফে ড্র করে দেখাও যে এ পোর্শনের অ্যাক্সেলারেশন কত। এ পোর্শনের অ্যাক্সেলারেশন অ্যাকচুয়ালি এই এক্সটাই, ও এ পোর্শনের অ্যাক্সেলারেশন এটাই কোশ্চেনেই দেওয়া আছে। আর এখান থেকে যদি ফর্মালি বলো তাহলে এটা হচ্ছে, তুমি যদি এখান থেকে একটা পারপেন্ডিকুলার আঁকো, আর এইটা হচ্ছে কি আমাদের টাইম অ্যাক্সিস। তো আমাদের টোটাল টাইম লাগছে হচ্ছে টি, এটা হচ্ছে টোটাল টাইম। আমি বললাম প্রথম সেগমেন্টটা ক্রস করতে টাইম লাগছে হচ্ছে T1, আর পরের সেগমেন্টটা ক্রস করতে টাইম লাগছে হচ্ছে T2। সো তখন আমি এখান থেকে বলতে পারবো যে x ইজ ইকুয়াল টু, এক্স মানে কি এখানে স্লোপটা, সো এই স্লোপটা হচ্ছে এই লেন্থটা ডিভাইডেড বাই এই লেন্থটা। এই লেন্থটা হচ্ছে v, আর এই লেন্থটা হচ্ছে T1। সো এটাই হচ্ছে আমাদের সেই অ্যাক্সেলারেশন যেটা ওয়ে পোর্শনের জন্য। ওকে, আচ্ছা, তো এরপর আমাদেরকে বলছে বি নাম্বারে বলছে যে ইফ এস ইকুয়ালস 192, এক্স ইকুয়ালস 25, ওয়াই ইকুয়ালস 5, ফাইন্ড দ্য ভ্যালু অফ টি বাই দ্য ভেলোসিটি টাইম গ্রাফ। সো আমাদের টোটাল টাইম কত, টি এর ভ্যালুটা জানতে চাওয়া হচ্ছে। আচ্ছা, সো আমরা এই জিনিসটাকে একটু কপি করে পরে আরেকটা পেজে করি, এই গ্রাফটা আমাদের লাগবে।
আচ্ছা, সো এখান থেকে দেখো আমরা ডিসপ্লেসমেন্টটা যে বের করব বা টাইমটা যে বের করব, আমাদের হচ্ছে টোটাল টাইম আমরা অ্যাজিউম করছি টি। সো এই টি ইজ ইকুয়াল টু হচ্ছে T1 প্লাস T2। আর আমাদেরকে কোশ্চেনে আরও কিছু ইনফরমেশন দেওয়া আছে যে এস এর ভ্যালু হচ্ছে 192, দ্যাট ইজ টোটাল ডিসপ্লেসমেন্ট। এস ইজ ইকুয়াল টু হচ্ছে 192 মিটার। তারপর তোমার এক্স ইজ ইকুয়াল টু 25 আর ওয়াই সমান 5। এক্স হচ্ছে 25 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে অ্যাক্সেলারেশন, আর ওয়াই হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার উইচ ইজ রিটার্ডেশন। আচ্ছা, তো এখন আমাদের বের করতে হবে টি এর ভ্যালু। সো এই টিটা কীভাবে বের করতে পারি? তো আমাদের এস দেওয়া আছে, দ্যাট ইজ এই গ্রাফটার টোটাল এরিয়া দেওয়া আছে। এই এরিয়াটাই কিন্তু আমাদের এস এর ভ্যালু, রাইট? সো সেটা আমরা দেখি কীভাবে বের করা যায়। এটা একটা ট্রায়াঙ্গেল, সিম্পল ট্রায়াঙ্গেল। সো এস ইকুয়ালস আমরা লিখতে পারি হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। বেজ হচ্ছে টোটাল টি, আর হাইটটা কত? হাইটটা কিন্তু এই যে ভি এর ভ্যালু, তাই না? ম্যাক্সিমাম ভেলোসিটি ভি, রাইট? সো এখান থেকে আমরা টি বের করতে পারবো। টি ইজ ইকুয়াল টু হচ্ছে 2s ওভার ভি। প্রথমেই ভ্যালুগুলো বসানোর দরকার নাই, তুমি ওই ভ্যারিয়েবল দিয়েই করো, লাস্টে গিয়ে ভ্যালু বসাও, তারপর অ্যান্সার পাবা। কারণ এই ম্যাথগুলো অ্যাকচুয়ালি ভ্যালু দিয়ে আসে না, এগুলো এই সিম্বল ইউজ করে প্রুফ টাইপ কোশ্চেনে বেশি আসে। দেখবো আমরা একটু পরেই ওইটা আছে। আচ্ছা, সো টি ইজ ইকুয়াল টু হচ্ছে 2s ওভার ভি। এখন এই ভিটা কিন্তু আমরা জানি না কত, এটা কোশ্চেনও দেওয়া নাই, গ্রাফ থেকেও আমরা জানি না। সো এই ভি এর ব্যাপারে একটু অ্যানালাইজ করা যাক। সো এই যে এক্স ইজ ইকুয়াল টু কত? ভি ওভার T1, তাই না? এই স্লোপটা হচ্ছে ভি ওভার T1। আর ওয়াই ইজ ইকুয়াল টু কত? দেখো, ওয়াই হচ্ছে একটা রিটার্ডেশন, বাট ওয়াই হচ্ছে ওই রিটার্ডেশনটার জাস্ট ভ্যালু, মানে পজিটিভ ভ্যালুটা। ওকে, তার মানে এইটার অ্যাকচুয়াল স্লোপটা না নিয়ে আমরা জাস্ট এমনভাবে স্লোপটা বের করবো যাতে এটা একটা পজিটিভ ভ্যালু আসে। দ্যাট ইজ আমরা এখানে এক কাজ করব, বড়টা থেকে ছোটটা সাবট্রাক্ট করব, মানে ভি মাইনাস ইউ, দ্যাট ইজ ভি মাইনাস 0 ডিভাইডেড বাই হচ্ছে এই টাইমটা। সো ভি মাইনাস 0 হচ্ছে এই হাইট, আর এটা হচ্ছে এই বেস। সো এটাই কি আমাদের স্লোপ। সেটা হবে ভি বাই T2। বাট এটা কিন্তু অ্যাকচুয়াল রিটার্ডেশনটা না, এটা হচ্ছে রিটার্ডেশনটা জাস্ট ভ্যালু। এবার এইখান থেকে দেখো আমরা তাহলে দেখো T1 বের করে ফেলতে পারি। T1 হচ্ছে এক্স ওভার ভি, আর সরি ভি ওভার এক্স, আর আমরা এখান থেকে T2 বের করতে পারি। T2 হচ্ছে ভি ওভার ওয়াই। সো এই T1 প্লাস T2টাই কিন্তু আমাদের টাইম, সেটা হচ্ছে ভি ওভার এক্স প্লাস ভি ওভার ওয়াই। ওকে, সো এখান থেকে আমরা ভি কত পাচ্ছি? ভি হচ্ছে টি ইন্টু টি ডিভাইডেড বাই 1 ওভার এক্স প্লাস 1 ওভার ওয়াই। সো এই ভি এর ভ্যালুটা যদি এখানে বসাও, তাহলে তুমি টাইমের একটা ইকুয়েশন পেয়ে যাবা। সো টি ইজ ইকুয়াল টু 2s ডিভাইডেড বাই টি ডিভাইডেড বাই 1 ওভার এক্স প্লাস 1 ওভার ওয়াই, অ্যান্ড দেন টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2s 1 ওভার এক্স প্লাস 1 ওভার ওয়াই। ম্যাক্সিমাম এক্সামে এইটাই প্রুফ আকারে আসে, যে প্রুফ দ্যাট টি ইজ ইকুয়াল টু রুট ওভার 2s এত। বাট এখানে আমাদের ভ্যালু দেওয়া আছে, সো আমরা সেই ভ্যালুগুলো বসাবো। ওকে, সো এবার ক্যালকুলেটর এটা বসাই। সেটা আসে হচ্ছে 9.6 সেকেন্ডস। আমাদের টি এর ভ্যালু হচ্ছে 9.6 সেকেন্ডস। ক্লিয়ার? বুঝছো এটা? জি ভাই, বুঝতেছি। আচ্ছা, তো এরপর আমরা পরের সি নাম্বার ম্যাথটায় যাই। এটারই সি নাম্বার ম্যাথে কি বলছে দেখি। সি নাম্বারে বলছে ইফ এস ইকুয়ালস টি 2 অ্যান্ড টি ইকুয়ালস 4 প্রুফ দ্যাট। ওই যে বললাম, তোমার যদি এই প্রুফটা করা থাকে তাহলে তুমি খুব সহজেই এখান থেকে বাকি জিনিসগুলো বের করে ফেলতে পারবা। সো তুমি আবারও সেই সেম জিনিস ক্যালকুলেট করে এটা আনবা, যে টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2s, মানে সি এর জন্য,
টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2s 1/x প্লাস 1/y। এখানে টি এর ভ্যালু দেওয়া আছে, টি হচ্ছে 4 আর এস হচ্ছে 2। সো 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু 2 1/x প্লাস 1/y। সো এখান থেকে প্রুভ হয় 1/x প্লাস 1/y ইকুয়ালস 4। সহজ ম্যাথ। আচ্ছা ভাই, আপনি কি ওই সেমিকন্ডাক্টরের ওই চ্যাপ্টারের ভিডিওগুলো আপলোড দিছিলেন? ওইটা না, ওইটা হচ্ছে আরিয়ান ড্রাইভে আপলোড দিছে, আমি ওইগুলো আর এখনো ইউটিউবে অ্যাড করি নাই। আর আমি হচ্ছে আরেকটা ফিনিশিং ক্লাস নেব আর কি ওইটার, বুঝতে পারছো? মানে ওই চ্যাপ্টারে আরেকটা ক্লাস আছে আরো? না, আরো একটা না দুইটা লাগবে মেবি, মানে ও যা যা পড়াইছে ওইগুলোই আমি একটু আরেকবার রিভিউ করে দিব। আর হচ্ছে লাস্টে ওই যে বুলিয়ান অ্যালজেব্রার যে পোর্শনটা আছে ওইটাও একটু দেখাই দিব। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। জি ভাই। আচ্ছা, এবার আসা যাক খুব ফেমাস ম্যাথ, দিস ওয়ান। দেখি এটা কি বলছে, এক্সাম্পল 5। এইসব ম্যাথ হচ্ছে খুবই কমন, তুমি যে কোনো জায়গায় পরীক্ষা দিতে যাও, অ্যাডমিশন টেস্ট বলো, এইচএসসি বলো, এই কোশ্চেনগুলো তুমি বারবার দেখবা। ওকে, খুবই কমন। আচ্ছা, তো আমরা এটা কাজ করি, দাঁড়াও এটাকে আগের পেজে কোথাও লিখি। আচ্ছা, সো এখানে বলছে প্রুভ দ্যাট ফর আ পার্টিকেল মুভিং উইথ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন এফ ইন আ স্ট্রেট লাইন f equals এত where s is the space described in t seconds and s prime during the next t prime seconds. ওকে, মানে আমাদেরকে বলছে একটা হচ্ছে পার্টিকেল আছে যে কিনা ইউনিফর্ম অ্যাক্সেলারেশন এফ এ ট্রাভেল করতেছে। তো ধরো এই হচ্ছে সেই পার্টিকেলটা, এফ ইউনিফর্ম অ্যাক্সেলারেশনে ট্রাভেল করতেছে। তো টি সেকেন্ডে দেখা গেল এটা হচ্ছে ক্রস করছে এস অ্যামাউন্ট, এস মিটার। আর পরের টি সেকেন্ডে, টি প্রাইম সেকেন্ডে, পরের যে টি প্রাইম সেকেন্ড, তখন এটা ক্রস করছে হচ্ছে এস প্রাইম মিটার। ওকে, সো এফ ইজ ইকুয়াল টু কত এটা প্রুফ করতে বলছে, যে এফ ইজ ইকুয়াল টু এইটা। তো আমরা এইখানে অ্যাকচুয়ালি গ্রাফ দিয়ে করার কিছু নাই, গ্রাফের ম্যাথগুলো হচ্ছে চেনার উপায় হচ্ছে যখন তুমি দেখবা একটা ম্যাথে অ্যাক্সেলারেশন আর রিটার্ডেশন দুইটাই ইনভলভড, তখন বুঝবা যে এটা গ্রাফে নিয়ে গেলে সোজা। ওকে, বাট যদি দেখো প্লেন অ্যাক্সেলারেশন দিয়ে ম্যাথ দিছে, নর্মালি ইকুয়েশন ইউজ করেই করে ফেলবা। সো এটা হচ্ছে নর্মালি ইকুয়েশন দিয়ে করি। প্রথম কেসটার জন্য আমরা অ্যাজিউম করলাম ওর ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে ইউ, ওটা কিন্তু জিরো ধরা যাবে না, ঠিক আছে? সো এটা হচ্ছে ইউ। সো এই ইউ ইজ ইকুয়াল টু এস ইজ ইকুয়াল টু লেখা যায় ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। ওকে, এটা ইকুয়েশন 1। আর পুরোটা যদি চিন্তা করো, পুরোটা হচ্ছে টি প্লাস টি প্রাইম সেকেন্ডে হয়েছে, আর টোটাল ডিসপ্লেসমেন্ট হয়েছে এস প্লাস এস প্রাইম। এস প্লাস এস প্রাইম ইজ ইকুয়াল টু ইউ টি প্লাস টি প্রাইম ইজ প্লাস হাফ এফ টি প্লাস টি প্রাইম স্কোয়ার। ওকে, আচ্ছা, সো আমার টার্গেট হচ্ছে এফ বের করা, সামহাউ এফ বের করা। এখন আমার প্রুফে কিন্তু একটা আরবিট্রারি ভ্যারিয়েবল আছে যেটা আমার নিজে অ্যাজিউম করা, মানে আমি ওইটা কোথাও কোশ্চেনে দেওয়া ছিল না, সেটা হচ্ছে ইউ, তাই না? সো আমি যদি সামহাউ ইউকে এলিমিনেট করে ফেলি তখন আমার এই প্রুফটা খুব আরামসে হয়ে যাবে। ওকে, সো ইউ এর ভ্যালু, মেইন কথা হচ্ছে ইউ এর ভ্যালু একটা থেকে আরেকটা বের করে বসাও। সো প্রথম ইকুয়েশন থেকে দেখো, ইউ ইজ ইকুয়াল টু লেখা যায় এস মাইনাস হাফ এফ টি স্কোয়ার ডিভাইডেড বাই টি। তো সেকেন্ড ইকুয়েশনে ইউ এর এই ভ্যালুটা বসাও, এস প্লাস এস প্রাইম ইজ ইকুয়াল টু এস মাইনাস হাফ এফ টি স্কোয়ার্ড ডিভাইডেড বাই টি টাইমস টি প্লাস টি প্রাইম প্লাস হাফ
এফ টি প্লাস টি প্রাইম স্কোয়ার। এবার মাল্টিপ্লাই করো, এস টি প্লাস এস প্রাইম টি ইজ ইকুয়াল টু এস টি প্লাস এস টি প্রাইম মাইনাস হাফ এফ টি কিউব মাইনাস হাফ এফ টি স্কোয়ার টি প্রাইম প্লাস হাফ এফ টি স্কোয়ার প্লাস হাফ এফ টি প্রাইম স্কোয়ার প্লাস এফ টি টি প্রাইম। ও আচ্ছা, এখানে আবার একটা টি মাল্টিপ্লাই হবে, সরি, এগুলা প্রত্যেকটার সাথে একটা টি মাল্টিপ্লাইড আছে। এলসিএম করছি যখন, তখন এই টিটা বোথ সাইডে মাল্টিপ্লাই হয়েছে আর কি। আচ্ছা, তো এবার এই এস টি কাটা, তারপর এই মাইনাস হাফ এফ টি কিউব, এই প্লাস হাফ এফ টি কিউব কাটা, তো এখান থেকে থাকে হচ্ছে এস প্রাইম টি। আমার টার্গেট হচ্ছে এফ বের করা, সো সব এফ গুলাকে এক পাশে রাখবো আর বাকি সবাইকে অন্য পাশে। সো এখান থেকে এস প্রাইম টি মাইনাস এস টি প্রাইম ইজ ইকুয়াল টু, আমি যদি এফ কমন নিই, এফ না, আমি এখান থেকে অ্যাকচুয়ালি এফ টি কমন নিতে পারি। এফ টি কমন নেই, তাহলে আমি পাবো, দেখো এখান থেকে এফ টি কমন নিলে টি টি প্রাইম, এখান থেকে এফ টি কমন নিলে হাফ টি প্রাইম স্কোয়ার, হাফ টি প্রাইম স্কোয়ার, আর এখান থেকে এফ টি কমন নিলে মাইনাস হাফ টি টি প্রাইম। ওকে, সো মাইনাস হাফ টি টি প্রাইম আর এই প্লাস হাফ টি টি প্রাইম, একটা মাইনাস হাফ টি টি প্রাইম থাকবে, সরি জাস্ট একটা হাফ টি টি প্রাইম থাকবে আর কি। আচ্ছা, এখান থেকে আবার টি প্রাইমটাকেও কমন নিয়ে বাইরে আনা যায়। সো এই টি প্রাইমটা যদি বাইরে আনো, এরকম থাকে। সো এখান থেকে দেখো লেখা যায় এফ ইজ ইকুয়াল টু, এফ ইকুয়ালস টু এস প্রাইম টি মাইনাস এস টি প্রাইম ডিভাইডেড বাই টি প্লাস টি প্রাইম আর হচ্ছে টাইমস টি টি প্রাইম। এবার এই টি টি প্রাইমটাকে ব্র্যাকেটের মধ্যে পাঠাও, তাহলে তুমি পাবা এই টি টি প্রাইম দিয়ে যদি ডিভাইড করো তাহলে এস প্রাইম বাই টি প্রাইম মাইনাস এস বাই টি, এটা আসে। সো এই হচ্ছে আমাদের প্রুফ। ক্লিয়ার সবাই? এটা আরিয়ান বুঝছো? জি ভাই, বুঝছি। আচ্ছা, ঠিক আছে। দাঁড়াও একটু, আমি এগুলোকে উপরে উঠাই দিই। আচ্ছা, এরপর আমরা এক্সাম্পল 5-এর পর এক্সাম্পল 6-এ আসি। খুবই মানে এই ম্যাথটা দেখা যায় ম্যাক্সিমাম স্টুডেন্টই খুব ভুল করে আর কি। তো এই ম্যাথটা দেখা যাক। আচ্ছা, এটা একটু পরে করাই কারণ এটা বেশ বড়। আমরা আগে কয়েকটা সহজ ম্যাথ আগে করে আসি, দেন এটা আমি পরের দিকে করাবো, ঠিক আছে? এটা এখানে ওরা যেভাবে করছে এর থেকে একটা ইজিয়ার ওয়ে আছে, সেটা দিয়ে আমি করে দিব। আচ্ছা, তো এক্সারসাইজে আসি। এক্সারসাইজের ম্যাথগুলো তুমি নিজে নিজে পারবা ম্যাক্সিমামই, কারণ সব ম্যাথ সেমই। 1-এর এ নাম্বারটা করা লাগবে না আমার মনে হয়, এটা খুবই সহজ ম্যাথ। এটা কিভাবে করবা একটু বলো তো কেউ, এটা বড় করে দিই। যে পার্টিকেল স্টার্টিং উইথ আ গিভেন ভেলোসিটি মুভস ফর 3 সেকেন্ডস উইথ কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন during which it describes 81 feet. The acceleration then ceases and during the next 3 seconds. গ্রাফ দিয়ে করব? না, এটা তাহলে আমি করে দিই, বুঝতে পারছি এটা পারবো না। আচ্ছা দেখো, সো এক্সারসাইজ 9-এর সি। সো এখানে বলছে একটা পার্টিকেল হচ্ছে গিভেন ভেলোসিটি উইথ আ গিভেন ভেলোসিটি মুভস ফর 3 সেকেন্ডস উইথ কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন
অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট হইলে এটা অ্যাকচুয়ালি গ্রাফে না যাওয়াটাই বেটার, মানে করা যাবে বাট এটা আরো সহজে করা যায়। আর বলছে which it describes 81 feet, the acceleration then ceases and during the next 3 seconds it describes 72 feet. Find the initial velocity and acceleration. ওকে, আচ্ছা, তো ইনিশিয়াল ভেলোসিটি আমি অ্যাজিউম করলাম ওই পার্টিকেলটা ছিল ইউ, এটা হচ্ছে ইউ, আর এইটা ইউজ করে সে হচ্ছে 3 সেকেন্ড এইভাবেই মুভ করছে কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনে। সো 3 সেকেন্ড সে কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনে মুভ করছে, সেটা হচ্ছে সাপোজ এ, আর এই সময় সে হচ্ছে 81 ফিট ক্রস করছে। এরপর বলছে দ্য অ্যাক্সেলারেশন দেন সিজেস, দ্যাট ইজ অ্যাক্সেলারেশনটা বাদ, মানে এখন আর অ্যাক্সেলারেশন নাই। অ্যান্ড বলছে ডিউরিং দ্য নেক্সট 3 সেকেন্ডস ইট ডিসক্রাইবস 72 ফিট। পরের 3 সেকেন্ডে এটা 72 ফিট গেছে, বাট তখন কোনো অ্যাক্সেলারেশন নাই। ইউনিফর্ম ভেলোসিটিতে। হ্যাঁ, তখন হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটিতে গেছে, দ্যাট ইজ a ইকুয়াল 0। কোশ্চেন তো আছে ফিজিক্স। হ্যাঁ, এখানে ফিজিক্সের ম্যাথগুলোই তুমি একটু অ্যাডভান্সড ওয়েতে দেখবা আর কি, বা তুমি এখানে গ্রাফ বেসড কিছু ম্যাথ দেখবা। হ্যাঁ, না ইন্টারনেও এগুলো ছিল। তো এখানে এই ভেলোসিটিটা সাপোজ, একটু ওয়েট, আমার একটা কল আসছে। তো এখানে আমাদের ধরো এইখানে ভেলোসিটি হচ্ছে ভি, সেটা বের করা খুব সহজ, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। তো এই জায়গাটা ও হচ্ছে একটা কনস্ট্যান্ট ভেলোসিটি বা ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করছে। সো আমি সেই ভিটা কিন্তু ডিরেক্টলি বের করে ফেলতে পারি। এই যে সেকেন্ড যে পোর্শনটা, তার জন্য 72 ইজ ইকুয়াল টু, মানে এস ইজ ইকুয়াল টু ভিটি, ভি ইন্টু 3। সো ভি হচ্ছে 24 ফিট পার সেকেন্ড। আচ্ছা, ভি পাওয়া গেল। এবার হচ্ছে ভি যদি পেয়ে যাই, তাহলে আমার ভি ইজ ইকুয়াল টু আবার হচ্ছে ইউ প্লাস এটি। সো 24 ইজ ইকুয়াল টু ইউ হচ্ছে ইউ, আর প্লাস এ জানি না, আর হচ্ছে এটা 3। ওকে, সো এটা একটা ইকুয়েশন। আর আরেকটা ইনফরমেশন দেওয়া ছিল যে এটা হচ্ছে 81 ফিট গেছে। সো 81 ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, তাই না? এইভাবে বলা যায়, ইউ প্লাস ভি হচ্ছে 24 ডিভাইডেড বাই 2 ইন্টু টি। তুমি চাইলে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার দিয়েও লিখতে পারো, সমস্যা নেই, সেম। সো এই দুইটা ইকুয়েশন ইউজ করে আমরা ইউ আর এ বের করবো। সো এইখান থেকে ইউ বের হয়, ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে কত, 27, 54 মাইনাস 24, 30। ইউ হচ্ছে 30 ফিট পার সেকেন্ড। আর এটাকে যদি একে বসাও 30, সো 24 মাইনাস 30 হচ্ছে -6, এ ইজ ইকুয়াল টু -2, ইজ ইকুয়াল টু -2 ফিট পার সেকেন্ড স্কোয়ার্ড। এটা সোজা ম্যাথ ছিল। আচ্ছা, এবার আমরা 1 এর বিতে যাই। আচ্ছা, একটু ওয়েট।